হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে শুরু করলাম। সকালে কেন জানি এক কাপ চা না খেলে ভালোই লাগে না। সকালে নাস্তায় রুটি আর ভাজি ছিল, তারপর একটু চা খেয়ে নিলাম। চা না খেলে যেন ভালোই লাগে না। আমি কিন্তু চা প্রেমী। সকালে গরম গরম এক কাপ চা আমাকে খেতেই হবে। তারপর আপনাদের ভাইয়া আম নিয়ে আসছিল, আমগুলা আমি ঝুড়িতে রেখে দিলাম। এখানে প্রায় 2 রকমের আম। ছোট ছোট আমগুলা বেশি মিষ্টি ছিল, আর বড় আমগুলা মনে হয় আরশিনি আম। তারপর অফ ক্যামেরাতে ঘরের কাজগুলো সেরে চলে আসলাম রান্নার কাজে। আজকে আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট রান্না করব। আর আমি অন্য সাইডে পানি সিদ্ধ দিলাম। আমরা পানি ফুটিয়ে খাই, এজন্য পানিটা ফুটিয়ে নিচ্ছি। আর আমি মাছের মাথাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর এই পাশে আমি সবজিগুলো এখন কেটে নিব। আমি আজকে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর সাথে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। আমি কিন্তু মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই পছন্দ করি। আমার বাসায় যত কাতল মাছের মাথা থাকবে আমি সবগুলো এভাবেই মুগ ডাল দিয়ে রান্না করে খাই। আপনারা কি পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার মতো যদি আপনাদের এভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও দেখার শুরুতে প্রতিদিনের মতো আপনাকে একটা অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এই বোনটাকে। তারপর আমি এই সাইডে এখন ধুন্দুলটা রান্না করে নিব। ধুন্দুল সবজিটা আসলে গরমের মধ্যে সবচেয়ে ভালো একটা সবজি। আর সবাই চেষ্টা করবেন সবজি খেতে। আমি কিন্তু সবজি খেতে খুবই ভালোবাসি। আমার প্রতিনিয়ত আমার বাসায় সবজি থাকবেই। আপনারা আমার ভিডিওতে দেখবেন আমি প্রতিনিয়ত সবজি রান্না করে থাকি। এই যে আমার মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখন দেখতেছি কি অবস্থা। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ধুন্দুল দিয়ে দিলাম। আর অন্য সাইডে আমি মাছের মাথাগুলো আর মাছ ভেজে নিচ্ছি। ধুন্দুলটা এখন আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ধুন্দুলে চেষ্টা করবেন পানি কম দেওয়ার জন্য, কারণ ধুন্দুল থেকে এত পানি উঠে। অনেক সময় যদি কচি ধুন্দুল থাকে তাহলে তো আর ঝোলের পানি দেওয়া লাগে না। তারপর আমি অন্য সাইডে মুগ ডাল ভেজে নেওয়ার পরে ধুয়ে এখন আমি বসিয়ে দিলাম। আর সবগুলা মাছের মাথা আমি এখন দিয়ে দিব। আমি মাছের মাথাগুলো ভেজে রেখেছি। আমি কিন্তু কষিয়ে খেতে পারি না কেন জানি, এজন্য আমি একটু ভেজে তারপর আমি এভাবে রান্না করে খাই। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আপনারাও এভাবে রান্না করতে পারেন। আসলে এক এক জেলায় এক এক অঞ্চলভেদে রান্নার প্রক্রিয়া আছে। সবাই আসলে আমরা রান্না করি কম বেশি, কিন্তু এক এক জেলায় এক এক রকম রান্নার প্রসেসিং। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, তারপর আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢেকে রাখব। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে বা আমার কোনো কাজ বা আমার কোনো কথা, যে কোনো কিছুই যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের সবার পাশে থাকব। এখানে আমি মশলা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো মিশিয়ে ঢেকে রাখব। আর এই দিকে দেখেন আমার ধুন্দুল তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি কিন্তু ধুন্দুল খেতে খুবই পছন্দ করি। ধুন্দুল আমার একটা প্রিয় সবজি। আর আজকে ধুন্দুলটা অনেক কচি ছিল, দেখলেই বুঝতে পারবেন আপনারা।
আমার ভিডিও কে কোথায় থেকে দেখছেন ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।